আই গট স্ল্যাপড টুয়াইস বাই হিম। ঠিক আছে, পাবলিক প্লেসে। সেই মিথ্যা কথা তুই বলবি না যে এই মিথ্যা কথা অন্য কাউকে কষ্ট দিচ্ছে। 5 এ 3 তে পড়ার বয়স, তখন ওরা অন্য লোকের বয়স্কদের জামা কাপড় কাচ্ছে, বাসন মাজছে, এরকম। হাই, গুড মর্নিং। তবে এখন যে সময় ভিডিওটা শুট করছি, এখন দুপুর 1টা। তবে তোমাদের সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ফার্স্ট ভিডিওটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন ভিডিও। তোমরা আমার নাম জানো নিশ্চয়ই। আমার ভালো নাম সংবৃতা সরকার। নিচে দেখো টেক্সট অ্যাড করে দিয়েছি, কারণ সবাই আমার নামের বানান ভুল করে। সেই প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত, এমনকি চাকরির জায়গাতেও আমাকে নামের স্পেলিং বলে দিতে হতো, নইলে সবাই আমার নামকে সমৃতা, সম্প্রীতি, সঙ্গমিত্রা, বিভিন্ন রকম নাম নিজেরা নিজেরা আবিষ্কার করতো, কিন্তু আমার নামের সঠিক বানান কেউ বলতে পারতো না। সেই জন্য আমি হাই স্কুলে ওঠার পর থেকে নিজের নাম বলার পর নিজের নামের বানানও বলে দিতাম। দন্তেশ্ব, অনুস্বর, বয়রি, তয়াকার, সংবৃতা। তো আমার নামের মানেটা অনেকে জিজ্ঞেস করে যে তোমার নামের মানে কি, এরকম নাম তো আমি কখনো শুনিনি, তোমার নামের মানে কি। তো আমিও ঠিক অনেক বড় বয়স পর্যন্ত আমি ঠিক বুঝতে পারতাম না যে আমার নামের অ্যাকচুয়াল মানে কি, ডিকশনারিতেও কোথাও পাইনি। তো গুগল করে বা এটা ওটা বই ঘেটে তারপর আমি জানতে পেরেছিলাম যে সংবৃতা মানে অনেক রকমের হয়, অনেকে বলে, বাট একটা মানে যেটা হয় সেটা হচ্ছে সিক্রেট বা মিস্ট্রি। তো নামটা ঠিকঠাক, বাট আমার নিজের নাম অতটাও বেশি পছন্দ না। তোমাদের কি পছন্দ আমার নাম? বলো তো কমেন্ট বক্সে যে আমাদের কার কার আমার নামটা পছন্দ। আমি প্রথমবার এরকম ক্যামেরার সামনে এরকম ভাবে একটা ভিডিও করেছি। আহ, একটু তো হিচকিচাচ্ছি বটেই, মানে কি বলবো না জানি না, But, ঠিক আছে। দেখো, কথা বলতে বলতে আমি ফোনের ভিডিওটাই বন্ধ করে দিয়েছিলাম, যাচ্ছে আমার ভিডিও তো হয়ে গেছে। তো ওটাই ব্যাপার, আমি ফার্স্ট টাইম এরকম একটা ইন্ট্রোডাকশন ভিডিও করছি। মানে আমার বাকি যে ভিডিওগুলো হয়, যেগুলো আমি ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করি, বা ভ্লগটা তো কোনো ব্যাপার না, ভ্লগটা তো যেরম যেরম হয় সেরম ভাবে চলতে থাকে। বাট যেগুলো আমি ভিডিও বানাই আর কি, কোনো ব্র্যান্ড প্রমোশন বা অন্যান্য কিছুর, সেগুলো তো একটা মানে স্ক্রিপ্ট তৈরি করা থাকে, আমি নিজে তৈরি করে নিয়ে যাচ্ছি, এরপর এটা হবে স্টোরি বোর্ড যেটাকে বলে। বাট এটা তো একদম আনস্ক্রিপ্টেড, একদম রিয়েল লাইফে যা যা হচ্ছে সেরকম। বাইরে তোমরা এরকম ব্যাকগ্রাউন্ডে অনেক রকমের আওয়াজ পাবে। তো আমার এখানে একটা মাইকও লাগানো আছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে, আমার বাড়িটা যেহেতু একদম রাস্তার পাশে, মানে এখন ওই যে হর্ন বাজছে বাইকের। তো আমার বাড়িটা যেহেতু চার মাথার মোড়ে একদম, তো প্রচুর এখানে লরি টরিও যায়, সমস্ত রকমের চার চাকা দু চাকা এরকম তো যাচ্ছেই, অটো টোটো লরি সব যাচ্ছে, তো প্রচুর আওয়াজ হয়। তো এটা নিয়ে একটা গল্প বলি, যে যখন আমি ভয়েস ওভার দিই, যে ভয়েস ওভার গুলো তোমরা শোনো বিভিন্ন ভিডিওতে, বা বলো যে আচ্ছা তো দিদি তোমার গলার আওয়াজটা কি সুন্দর, তোমার ভয়েসটা কি সুন্দর, এরকম হচ্ছে খুব ভালো লাগছে শুনতে, কমিউনিকেশন টোন সুন্দর, সাউন্ড সুন্দর, এরকম যে বলো, আমি ভয়েস ওভার গুলো দিতে যে কি পরিমাণ হ্যাপা পোহাতে হতো এতদিন। আহ, আমি রাত 12টা 12:30টার সময় রান্না করি, গিয়ে তখন একটু সবাই ঘুমিয়ে টুমিয়ে পড়ে, কোনো ব্যাপার না। তখনও 12:30টার সময় আমাদের বাড়ির পাশ থেকে এরকম বাইক যাচ্ছে হর্ন দিতে দিতে, তখন কোথায় এত জ্যাম যে হর্ন দিতে লাগে, আর তখনও তারা হর্ন দিতে দিতে আমার বাড়ির পাশ দিয়ে যায়। তো আর আশেপাশের বাড়ির লোক তখনও ঘুমায় না, তখনও তাদের মধ্যে কথা টথা চলছে রাস্তার পাশে এখানে। তখনও সবাই আড্ডা মারে। বাট ঠিক আছে, তখন এই দুপুরবেলা বা সকালবেলা বা সন্ধ্যাবেলার তুলনায় রাত্রি 12:30টা একটুখানি আশেপাশের নয়েজ গুলো কম থাকে, তো আমি 12:30টার সময় উঠে ভয়েস ওভার দিই। নইলে যেটা ইমিডিয়েটলি ভয়েস ওভার দিতে হয়, যে কোনো ব্র্যান্ডের থেকে তখনই তখনই একটা ইনস্ট্রাকশন এসেছে যে না আচ্ছা এটা হবে না, এই কথাগুলো অ্যাড করতে হবে। তো সেই ভয়েস ওভার গুলো দিতে গেলে আমার যে কি হ্যাপা পোহাতে হয়। আমি একবার দোতলার পাশের ঘরে যাই, দরজা জানলা বন্ধ করে দিই, খাটের তলায় ঢুকে দিই, মানে অনেক কিছু অনেক কিছু। তো সেই হিসেবে আমি একটা লাস্ট এই কয়েকদিন টাকা পয়সা জমিয়ে একটা মাইক কিনেছি, এই যে এটা পিছনের দিকে অনেকটা বড় এরকম একটা গোল মতো রয়েছে, একটা ছবি রয়েছে সেই মাইকটা সামনের দিকে নিয়ে। তো আমি আজকে ভাবলাম যে আচ্ছা ওটা পিছনে দিয়ে দেখি, তাহলে এই ছোট এটা সামনের দিকে গেলে অতটা বেশি বাজে লাগে না। আর রিসিভারটা আমার ফোনে ঢোকানো আছে। তো এখন বোধহয় একটুখানি নয়েজটা কম আসছে, তো আমি ভিডিওটা চেক করে দেখলাম যে নয়েজটা একটু কম আসছে। অন্যান্য সময় তারপরে গাক 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 করে আওয়াজ হতে থাকে, মানে আমি কথা বলে যাচ্ছি শোনা যায় না, হর্নের আওয়াজ পাওয়া যায়, লোকের কথা শোনা যায়, বাসন পড়ছে সেসব আওয়াজ যায়, বাচ্চা কাঁদছে সেসব আওয়াজ পাওয়া যায়। তো যাই হোক, তো কি যেন বলছিলাম, হ্যাঁ, এবার আসি পরপর কোয়েশ্চেন অ্যান্সারে।
সে আমি ইন্ট্রোডাকশন ভিডিও দেবো বলে একটা ইনস্টাগ্রামে এরকম একটা কোয়েশ্চেন অ্যাড করেছিলাম একটা স্টোরিতে, যেটা ফেসবুকেও গেছিল। প্রচুর প্রচুর ওখানে কোয়েশ্চেন এসছে, প্রচুর প্রচুর। এবার আগেও আমি এরকম করেছি, তখন আমি সবাইকে রিপ্লাই টিপ্লাই দিয়েছি, বাট এখনো সেদিনকে অ্যাড করার পর সবাই অনেক কিছু জানতে চেয়েছে আমার কাছে, অনেক অনেক কিছু, যে বাড়ি কোথায়, তোমার বয়স কত, তুমি কিসে পড়ো, এটসেট্রা এটসেট্রা। চলো সেটাই পরপর পরপর বলা যাক, ঠিক আছে? আমি কি বেশি কথা বলছি? কারণ আমার বন্ধু বান্ধবরা, আমার কাছের লোকজন বলে তুই প্রচুর কথা বলিস, তুই ভীষণ বাজে বকিস, সোজা পয়েন্টে আয়। চলো আবার শুরু করি কোয়েশ্চেন আনসার। তার আগে কিছু কথা বলে নিই, যে আমি কি, আমার বাড়ি কোথায়, আমার বাড়িতে কে কে আছে, এগুলো কেউ জিজ্ঞেস করেনি, একজন দুজন জিজ্ঞেস করেছে, বাট ঠিক আছে এটা বলে দিই। তারপর যে কোয়েশ্চেন আনসার আছে তার জন্য আমি ডায়েরি নিয়ে বসেছি, দেখো এই ডায়েরিতে সব লেখা রয়েছে, ঠিক আছে? নইলে আমি এখন বারবার ফোন দেখবো, আবার বলবো, খুব অসুবিধা। তো আমি কোয়েশ্চেন গুলো ডায়েরিতে লিখে নিয়েছি, এত কোয়েশ্চেন, ঠিক আছে? 3-4 পাতা হয়ে গেছে। আমি ঝটপট বলবো, বেশি দেরি করব না। কারণ এই পুরো ভিডিও গুলো এডিট করতে, আমি এডিট করি হচ্ছে ইনশর্টে, ঠিক আছে? এটাও একজন জিজ্ঞেস করেছিল যে তুমি কোথায় ভিডিও এডিট করো। আমি ইনশর্টে এডিট করি। আমার মোটেই আইফোন ফাইফোন এইসব কিছু নয়, আমি আইকিউ ব্যবহার করি, আইকিউ Z7 Pro। তো ওখানেই ভিডিও শুট করি, সমস্ত ভিডিও ওখানেই শুট করা হয়। আর আমি হচ্ছে সেলফ শুট করি, মানে যত ভিডিও যত ছবি আমার প্রোফাইলে দেখতে পাও, 99.99% সব আমার শুট করা। খুব রেয়ার যেগুলো কোনো মেকআপ আর্টিস্ট সাজিয়েছে শুট করার জন্য, সেটা তো নিচে তার নাম লেখা থাকে এরম। আর বাকি সমস্ত ভিডিও আমার ট্রাইপড দিয়ে শুট করা হয়। তো একটা ছোট যে এরকম ট্রাইপডই, বাট ছোট, যেটা আর কি ফোনটা ল্যান্ডস্কেপে বসে রয়েছে, সেটা একটা আমার ফোনে আটকানো আছে। আরো একটা এখানেই আছে, না সরিয়ে দিয়েছি, ঠিক আছে, পরে আমি দেখাবো, এখন ভিডিও লাস্টে দেখিয়ে দেবো যে আমার আমার কটা ট্রাইপড আছে আর কোনটা কি কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে? তো তার আগে আমি কিছুটা কথা বলে নিই। তো আমি সংবৃতা সরকার, আমার ডাকনাম পূজা, আমার আশেপাশে পাড়ার লোকজন পূজা বলে ডাকে, আরো অনেক অনেক নাম আছে। বাবা মনা বলে ডাকে, মা মাম বলে ডাকে, দাদু এখন নেই, মারা গেছে। তো দাদু বুড়ি বলে ডাকতো, বড় পিসিও বুড়ি বলে ডাকতো, বড় পিসিও এখন আর নেই। লাস্ট 2020-তে বড় পিসি মারা গেছে। তো মনিও মনা বলে ডাকে, বমা জেঠু পুটু বলে ডাকে, দাদা বোন বলে ডাকে, বৌদি ভাই তো আছে, বৌদি ভাই পূজা বলে ডাকে, কখনো বোন বলে ডাকে, রাই পিয়া বলে ডাকে, মামা বাড়িতে পেঞ্জি বলে ডাকে। আর একটা মামা বাড়িতে পেঞ্জি বলে ডাকে, আর আরো একটা মামা বাড়িতে মিমি বলে ডাকে, মানে আমার মাসি মুনাই মিমি বলে ডাকে। মামা বাড়ির পাড়ায় মিনু বলে ডাকে, মানে অনেক 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 নাম আমার, আমার এত নাম আমার নিজেরও মনে থাকে না, যে কখন কে কোনটা ধরে ডাকছে আমি বুঝতে পারি না, ঠিক আছে? আমার বয়স কত, এটা একটা খুব ভ্যালিড কোয়েশ্চেন, সবাই জিজ্ঞেস করে তোমার বয়স কত, তুমি কোন ক্লাসে পড়ো, কোন ক্লাসে পড়ো, এটা একটা খুবই একটা দেখেই বোঝা যায়। আমার ভাই, আমার স্কুল শেষ, আমার স্কুল অনেক কাল আগে শেষ হয়ে গেছে, 2017-তে আমি এইচএস পাস করেছি, ঠিক আছে? এখনো লোকে জিজ্ঞেস করে তোমার স্কুল কত, এটা একটা মানে বোকা বোকা বাজে কোয়েশ্চেন বলে আমার মনে হয়। যারা জিজ্ঞেস করেছে তোমার তুমি কোন কলেজে পড়ো, তুমি কি কলেজ স্টুডেন্ট, এটা তাও মানা যায়, যে আচ্ছা ঠিক আছে জিজ্ঞেস করছে তুমি কোন কলেজে পড়ো। আমার কলেজেও পাস আউট, আমি কলেজ পাস করেছি 2020-তে, ঠিক আছে? 2020-তে কলেজ পাস আউট, কল্যাণী মহাবিদ্যালয় থেকে পাস করেছি। আচ্ছা পর পর বলি, ঠিক আছে? আমি ভীষণ আর কি বুঝতেও পারছি না কোথা থেকে শুরু করবো, কিভাবে বলবো। কারণ যারা বেশি বকবক করে তাদের লিমিট থাকে না, তারা ট্র্যাকে থাকে না। আমার হাই স্কুল হচ্ছে রত্তলা রাজলক্ষ্মী বালিকা বিদ্যা মন্দির, আমি ওখান থেকে মাধ্যমিক দিয়েছি, ওখান থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছি। তারপরে আমি কলেজে ভর্তি হয়েছি হচ্ছে কল্যাণী মহাবিদ্যালয় 2017-তে, বোটানি অনার্স নিয়ে। বোটানি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভিডিওটা চলছে, ঠিক আছে? এরকম আমার অনেকবার হয় যে আমি ভিডিও করতে করতে আছে, ভিডিও চলছেই না, আমি তার আগে আগে সব কথা ভিডিও টিডিও মানে শুট করে দিয়েছি, এদিকে ভিডিও আমি চালুই করিনি। তো দেখে নিলাম। তো হ্যাঁ, আমি সরি ফর ব্লাবারিং, আর ঠিক আছে, যাই হোক। তো আমি কলেজে পড়েছি কল্যাণী মহাবিদ্যালয়, 2017-তে কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম বোটানি অনার্সে। তারপর 2020-তে আমি কলেজ পাশ করি,
তারপরে আমি সোশ্যাল ওয়ার্কে মাস্টার্স করেছি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে। তারপর সোশ্যাল ওয়ার্ক মাস্টার্স কমপ্লিট করার পরে আমি ইন্টার্নশিপ করেছি দুটো জায়গায়, মানে করতে করতেই দুটো জায়গায় ইন্টার্নশিপ করেছি, একটা নৈহাটিতে নিউ লাইফ সোসাইটিতে, একটা ব্যারাকপুরে। তারপর নৈহাটি নিউ লাইফ সোসাইটিতে আমি 1 বছর চাকরিও করেছি সোশ্যাল ওয়ার্কার পজিশনে। ওটা একটা গভর্নমেন্ট ফান্ডেড একটা প্রজেক্ট ছিল, আইসিপিএস প্রজেক্ট, যেটার নাম এখন পাল্টে মিশন ফাতশাল্য হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট ছিল বাচ্চাদের নিয়ে। তো এখন কিছু কারণ ছিল, পার্সোনাল কিছু রিজনস ছিল, যার জন্য আমি প্রফেশনাল ওয়েতে চাকরিটা কন্টিনিউ করতে পারিনি। বাট আমি এখনো ওখানে যাই, মাঝে মাঝে যাই, ওদের সাথে ফোনে কথা বলি, ভিডিও কলে কথা বলি বাচ্চাদের সাথে। ওরা যেহেতু বাচ্চাদের ওপেন শেল্টার ছিল, তো ওখানে যাই, মাঝে সাঝে যাই, ওরা আমাকে ফোন করে। বাকি এখন ওখানে যারা যারা রয়েছে স্টাফ, সবার সাথে আমার খুব ভালো যোগাযোগ রয়েছে, সবার সাথে। সবাই ওখানকার ভীষণ ভালো, বাচ্চাগুলো ভীষণ ভালো। এই বয়সের বাচ্চা কি ব্যাপারে প্রজেক্টটা ছিল সেটা একটু বলি। সেটা হচ্ছে ভালনারেবল যারা, যে সমস্ত বাচ্চাদের টেক কেয়ার করার কেউ নেই, যত্ন নেওয়ার কেউ নেই, তাদের জন্য এই ওপেন শেল্টার এই প্রজেক্টটা তৈরি হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডে। সেন্ট্রাল স্টেট দুজনেরই কিছু কিছু পার্সেন্টেজ আছে ফান্ডিং এর। তো যাই হোক, তো আমি যে ওপেন শেল্টারটাতে করতাম, যে হোম বলতাম, মুক্তধারা, ওখানকার সব বাচ্চারা ভীষণ ভালো, ভীষণ ট্যালেন্টেড, নাচে গানে আঁকায় আবৃত্তিতে ওরা স্টেট লেভেল থেকে প্রাইজ আনে, ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, সব কিছুতে সমস্ত দিক থেকে ওরা এত ট্যালেন্টেড, মানে ভাবা যায় না যে আচ্ছা, মানে আমাদের মাঝে সাঝে আমি যখন ওখানে করতাম, আমার মাঝে সাঝে খুব খারাপ লাগতো যে আচ্ছা, আমি, তুমি, তোমরা বা আমরা কিছুটা হলেও তো প্রিভিলেজড, তাই না? যে মানে আমরা স্মার্টফোন ইউজ করছি, আমি বসে বসে এরকম ভিডিও বানাচ্ছি যে আমি আপলোড করব বলে। আমার বাড়িতে এতজন লোক রয়েছে, তারা আমাকে প্যাম্পার করছে, তোমাদের প্যাম্পার করছে, তোমাদের বন্ধু বান্ধব রয়েছে, তোমরা এটা ওটা যাচ্ছ, খাচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, মানে তবুও আমাদের কত কমপ্লেন যে আচ্ছা, আমি এটা পাচ্ছি না, আমার নেট চলে গেছে, আমার ওয়াইফাই কাজ করছে না, এসি তে ভালো ওরকম ঘর ঠান্ডা হচ্ছে না, পিৎজাতে টপিংস কেন নেই, মানে কত রকমের আমাদের কমপ্লেন থাকে, যেটা ওটা। আচ্ছা, যে বাচ্চাগুলোর অ্যাকচুয়ালি মা বাবা থেকেও নেই, যারা পড়াশোনা করতে চায় কিন্তু করতে পারে না, যারা কোনো কোনো বাচ্চা হোমে, এরকম অনেক বাচ্চা ছিল, 2-3টে বাচ্চা ছিল যাদের কথা আমি বলবো, যে ওরা না ছোটবেলা থেকে বৃদ্ধাশ্রমে ছিল, ঠিক আছে? বৃদ্ধাশ্রমে বাকিদের সাথে ওদের কোনো পরিবারের সেরকম কেউ রাখতে পারতো না, মানে যত্ন নেওয়ার কেউ ছিল না, বাবার মতন রয়েছে কাজে, বৃদ্ধাশ্রমে ছিল ওরা, ওরকম ওদের অন্য লোকের জামা কাপড় কাচ্ছে, তখন ওরা কত ছোট, ঠিক আছে, মানে 4, 5 3 পড়ার বয়স, তখন ওরা অন্য লোকের বয়স্কদের জামা কাপড় কাচ্ছে, বাসন মাজছে, এরকম। তখন তাদেরকে খুঁজে বের করে এরকম সার্ভে করে আমাদের এখানে ওপেন শেল্টার গুলো তাদেরকে অ্যাডমিশন নেওয়ানো হয়, অ্যাডমিট করা হয়, তারা আসে, পড়াশোনা করে, খায় দায়, স্কুলে যায়, নাচ শেখে, গান শেখে, আবৃত্তি শেখে, সব শেখে, আঁকা শেখে, ওরা কম্পিটিশনে যায়, সেখান থেকে প্রাইজ আনে, সমস্ত কিছু শেখে ওরা এই ওপেন শেল্টারে। এরকম আরো অনেক অনেক এক্সাম্পল আছে, আমি কত বলবো। যতজন বাচ্চা ওখানে আছে সবার একজন করে, একজনের প্রত্যেকটা বাচ্চার পিছনে একটা করে হিস্ট্রি আছে, একটা করে স্টোরি আছে, সেটা বলতে গেলে শেষ হবে না। যাই হোক, কখনো যদি তোমরা শুনতে চাও যে এই ওপেন শেল্টারের বাচ্চাগুলোর কথা, তবে আমি নিশ্চয়ই বলবো, ওদেরকে আমি দেখাবো, ওদের সাথে তো আমার যোগাযোগ তো আছেই, আমি দেখাবো ওদেরকে। তো কমপ্লেন করো না, মানে যতটুকু আছে, আমার এটাই বক্তব্য বলার, আমি অনেকক্ষণ ধরে বলছি এই ভিডিওটাতে, যতটুকু বলার যে কমপ্লেন করো না গো, মানে কারণ আমি ওখান থেকে দেখে এসেছি, বা এরকম যখন ইন্টার্নশিপ করতে গেছিলাম 2-3টে জায়গায়, সেখানে বাচ্চাদের দেখেছি, আমি বাচ্চাদের কথাই স্পেসিফিক ভাবে বলবো, কারণ ওদের জীবনটা তো তখন শুরু হয়। আজকে আমার যতই বয়স হোক বা বয়স্ক যারা, তারা কোনো না কোনো একটা সময় পেরিয়ে গিয়ে তারপরে 75 বছর 70 বছরে গিয়ে পৌঁছেছে। যারা বৃদ্ধাশ্রমে থাকে তারা অনেকটা লাইফ পেরিয়ে এসেছে, ভালো মন্দ মিশিয়ে পেরিয়ে এসেছে। বা যারা এখন আমরা এরকম, যারা টিনেজার বা তার থেকে একটু বয়স্ক, বয়স্ক যারা আমাদের মতন, মানে ইউথ জেনারেশন যারা, ইয়ং জেনারেশন তারা, আর একটু মিডিল এজ যারা, তারা ভালো মন্দ দুটোই মিলিয়ে দেখে এসেছে, তারপর সেই জায়গায় গিয়ে পৌঁছেছে। বাট একদম ছোট বাচ্চা যারা, যাদেরকে পৃথিবীতে নিয়ে আসা হয়েছে বাবা মায়ের চয়েসে, তারা কিছু জানে না, কিছু শেখেনি, শিখতে পাচ্ছে না, তারা কিছু জানে না, তারা নিষ্পাপ, তবুও তাদের লাইফটা কতটা প্যাথেটিক,
তবু তারা তো কমপ্লেন তো করে না যে আচ্ছা বাবা মা আমাকে কেন এরকম করেছো এরকম করছো, কারণ কাকে কমপ্লেন করবো, তাদের তো কেউ নেই যে কমপ্লেন করার মতো। তবুও তারা চেষ্টা করছে, এরকম অনেকই রয়েছে। আমি দুজনের কথা বললাম, তিনজনের কথা বললাম এই যে বৃদ্ধাশ্রমে ছিল, বাট এরকম অনেক অনেক আছে, লাখ লাখ আছে, কোটি কোটি আছে, যাদের কথা তোমরা জানো না, জানো না হয়তো, বা কখনো শোনোনি, জানোনি, এরকম আছে। তো সেজন্য বলছি তারা তো, তাদের কথা একবার ভাববে, যাচ্ছে এরাও তো রয়েছে আমাদের থেকে কত কষ্টে রয়েছে। তো কেন এসিতে ঘর ঠান্ডা হচ্ছে না, বা কেন আমার এরকম স্যুপটা ঠান্ডা হয়ে গেছে রেস্টুরেন্টে, এইসব ব্যাপারে কমপ্লেন করা খুব বোকা বোকা। মানে আমি এই বয়সে গিয়ে, এখন আমার অল্প বয়স, বাট আমি এই বয়সে এসে সেটা বুঝে গেছি যে কোন ছিল মোস্ট ওয়ান্টেড। সেটা হচ্ছে আমার বয়স কত, আমার বয়স 25+। আমি নভেম্বরে 26-এ পড়বো। তো যারা যারা জিজ্ঞেস করে যে স্কুল, কোন স্কুলে পড়ো, কোন কলেজে পড়ো, তুমি কি স্টুডেন্ট, না বাবা আমি স্কুল কলেজ ইউনিভার্সিটি সব শেষ করে ফেলেছি, এক বছর চাকরিও করে ফেলেছি। এখন কি করছি, এখন তোমরা জানো আমি ভিডিও বানাই, ব্র্যান্ড প্রমোশন করি, বা এরকম এই ফার্স্ট টাইম এরকম ইউটিউবে আমি ভিডিও একটা সিরিজ চালু করবো বলে ইন্ট্রোডাকশন ভিডিও দিচ্ছি এটা। এরপর পরপর পরপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। ইন্ট্রোডাকশন ভিডিওটা এই জন্যই দেওয়া যে সবাই যারা যারা জিজ্ঞেস করে এই ব্র্যান্ড প্রমোশন কোত্থেকে পাও, কত ফলোয়ার্স লাগে, কি করে শুরু করলে, কে তোমাকে প্রোডাক্ট দেয়, তোমাকে কি প্রোডাক্ট দেয় নাকি ফেরত নিয়ে চলে যায়, শুধুই কি প্রোডাক্ট দেয় নাকি টাকাও দেয়, কত টাকা দেয়, মানে এরকম ব্যাপার, অনেক 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 কোয়েশ্চেন থাকে লোকের এরকম ব্যাপার। কারণ আমি যে জায়গায় থাকি, একদম মফস্বল জায়গা, নৈহাটিতে থাকি আমি। মফস্বল বলবো কি বলবো না ঠিক জানি না, কারণ এখন সবকিছু অনেক উন্নত হয়ে গেছে। বাট আমি আমার আশেপাশে এরকম জায়গায়, কলকাতার দিকে তো প্রচুর এরকম কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, বাট নৈহাটি, কাকিনাড়া, জগদ্দল, শ্যামনগর, হালিশহর এসব জায়গায় না আমি দেখিনি কাউকে এটাকে প্রফেশন হিসেবে বেছে নিতে। আচ্ছা শখে করছি, ভিডিও করছি, ছবি তুলছি সেজে গুজে, নেটে ছবি ছেড়েছে, পাড়ার কাকিমারা যেরকম বলে, আমার মেয়েকে দেখলাম নেটে ছবি ছেড়েছে, এরকম ব্যাপার। বাট এটাকে প্রফেশন হিসেবে নেওয়া এরকম কাউকে করতে দেখেছি বলে আমার মনে পড়ে না। তো ইট ওয়াজ মাই প্যাশন ফর এ লং টাইম। এটা আমি ছোটবেলা থেকে ছবি তুলতে, ভিডিও করতে খুব ভালোবাসতাম। যেহেতু নাচ শিখতাম ছোটবেলা থেকে, একদম 4 সাড়ে 4 বছর বয়স থেকে আমি নাচ শিখতাম আমার মাসির কাছে। তো সাজবো গুজবো, লিপস্টিক লাগাবো, কানের দুল পরবো, হার পরবো, শাড়ি পরবো, চুল টুল বাঁধবো, মেকআপ করবো, সেজে গুজে স্টেজে উঠে নাচবো, ওরকম মানে লাইট ফাইট জ্বলবে, সবাই হাততালি দেবে, সবাই বা বা বলবে। এই ব্যাপারটা আমার ছোটবেলা থেকেই খুব ভালো লাগে। মানে সাজবো গুজবো এটা একটা ভালো লাগে, ছবি তুলবো ভাল লাগে, স্টেজে উঠে নাচবো এটা একটা ভাল লাগে। আর আমি সবসময় সেন্টারে থাকা পছন্দ করি, ঠিক আছে? মানে ৫ জন ৬ জনের যদি গ্রুপ হতো নাচে, মাঝখানের জায়গাটা আমার চাই, মানে আমার চাই তো আমার চাই, এরকম ব্যাপার। তো এটা একটা ছোটবেলা একটা ছিল, একটা বোকা বোকা ইনফ্যাচুয়েশন বা এরকম কিছু একটা ছিল, ফ্যান্টাসি। ঠিক আছে, বাট আমি ছোটবেলা থেকে এরকম একটা, মানে যেহেতু আমার অনেক অনেক বন্ধু বান্ধব ছিল ছোটবেলা থেকে, এটা ওটা মানে এখনো রয়েছে, তো আমার ওইটা খুব পছন্দ, মানে লোকের মধ্যে থাকা, লোকজনকে ঘিরে থাকা, এই ব্যাপারটা আমার খুব পছন্দ। তো সেই থেকে আমার মনে হয় আমি আস্তে আস্তে বড় যত হয়েছি তত বুঝতে পেরেছি যে আমি এটাই চাই করতে, মানে এরকম ছবি তুলবো, ভিডিও করবো, এরকম ব্যাপার কিছু, আমি একটা কোনো একটা মেসেজ আমি এক এক সময় ভয়েস ওভার দেওয়ার সময়, ভিডিও করার সময় যখন এই হর্ন গুলো যায়, আমার মনে হয় আমার পায়ে যদি জুতো থাকতো আমি ছুঁড়ে রাস্তায় মারতাম। মারতাম না, বাট এটা হচ্ছে এক একটা, মানে মানুষ ফ্রাস্ট্রেশনে কত কিছুই না ভাবে, ঠিক আছে? সবাই ভাবে যে বলছে তার দোষ হয়ে যায়, বাট ভাবে সবাই, ঠিক আছে? থ্রি ইডিয়টস এর ওই ডায়লগটার মতো। যাই হোক, তো এরম কি যেন বলছিলাম? হ্যাঁ, আমার প্যাশন। এটাই আমার প্যাশন। তো আমি জানি না এটা কতদূর কি হবে। বাট I will give my best. 100% আমি দেব এটাকে ফুলফিল করার জন্য, আমার এই ড্রিমটাকে ফুলফিল করার জন্য। অ্যাকচুয়ালি এইসব জায়গায় এই প্রফেশনটাকে, এই প্যাশনটাকে প্রফেশন করে নেওয়াটা না খুব খুব ডিফিকাল্ট, এটা আমার মনে হয়। 2020 সালে যখন আমি ইউনিভার্সিটিতে পড়ছি, শুরু করেছি, তখন থেকে আমি এই ভিডিও বানাই। 2020 সাল থেকে। এটা 2025, তো 5 বছর ধরে ভিডিও বানাতে বানাতে আজকে আমার এই ফেসবুকে 35,000 ফলোয়ার্স হয়েছে, ইনস্টাগ্রামে 85,000 ফলোয়ার্স হয়েছে। সেটা একদিন দুদিনে হয়নি বাবা, এটা 5 বছর ধরে হয়েছে। মাঝখানে মাঝখানে অনেক সময় হয়েছে যখন আমি করতে চাইনি, বন্ধ করে দিচ্ছি, আমি আর করবো না, ভালো লাগছে না,
আর সেটা বেশিক্ষণের নয়, বেশি দিনের নয়। হয় না যে ভালো লাগা জিনিস থেকে বেশি দিন মুখ ফিরিয়ে থাকা যায় না। তো আমি আবার ২-৩ দিন ৩ দিন পরে যখন আমার আবার ঠিক আছে না আমি এটাই চাই করতে, আমি এখানেই যাবো। মানে যাই হোক না কেন, তখন তো আর এসব টাকা পয়সা পেতাম না, জাস্ট ওই প্রোডাক্ট পেতাম বা ভিডিও করতাম, ওইটুকুই ছিল। তো তখন তো টাকা পেতাম না ২ বছর ৩ বছর আগে। সে ভালোবাসা যতই টক্সিক হোক, যতই রেড ফ্ল্যাগ থাকুক, আমি তার দিকেই যাবো, এরকম ব্যাপার। মেয়েদেরই একটা থাকে, টেন্ডেন্সি থাকে রেড ফ্ল্যাগের দিকে জোটে যাওয়া। তো এটাই হলো ব্যাপার। তো কিভাবে শুরু করেছি, কত টাকা পাই, কিভাবে শুরু করতে হয়, এটা একটা অনেক বড় ব্যাপার। ঠিক আছে? সেটা আমি যতটুকু আমি শিখেছি, যতটুকু আমার আইডিয়া আছে, যতটুকু আমি জানি, কলকাতা, দমদম, ব্যারাকপুর, সল্টলেকে যারা থাকে তাদের জন্য আমি কিছু বলছি না বাবা, কারণ সেসব জায়গায় একটা আলাদা ব্যাপার থাকে। প্রোজ অ্যান্ড কনস আমি যাবো না, প্রোজ অ্যান্ড কনস যে ওই জায়গাটা ভালো, জায়গাটা খারাপ, এরকম নয়। বাট সেখানকার মানুষজনের মেন্টালিটি অনেক উন্নত। তারা জানে যে আচ্ছা এটাও একটা ব্যাপার হতে পারে। কি লাভ হবে এটা করে? এরকম কেউ বলে না কলকাতা, সল্টলেক ওইসব জায়গায়। যেটা নৈহাটিতে, কাকিনাড়া, জগদ্দলের লোকজন বলে। নৈহাটি, কাঁচরাপাড়া, কাকিনাড়া, জগদ্দল, শ্যামনগর, ইছাপুর এইসব জায়গার লোকজন যারা দেখছো, তারাও যদি মনে করে যে না আছি এরকম করতে চাই, আমি করবো, এরকম আমাকে অনেকে কমেন্ট করে, মেসেজ করে। এই যে ইনস্টাগ্রামে আমি কোয়েশ্চেনের ওটাতে অ্যাড করেছিলাম যে আচ্ছা কি কি কোয়েশ্চেন আছে বলো, তারা এরকম অনেকে বলেছে যে আচ্ছা আমি এরকম জায়গায় থাকি, আমি এটা করতে চাই কিন্তু আমি করতে পারছি না। দিদি তুমি তো নৈহাটিতে থাকো, অনেকে জানে আমি নৈহাটিতে থাকি, দিদি তুমি নৈহাটিতে থাকো, তুমি কি করে করলে, তোমাকে বাড়ি থেকে অ্যালাউ করলো, বাড়ি থেকে মান, এরকম অনেক অনেক কোয়েশ্চেন আছে। এগুলো না এখন এই ভিডিওটাতে আমি বলছি না, আমি পরের ভিডিওটাতে বলবো, কারণ এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমার তো মনে হয় ৮ ঘন্টার ভিডিও হয়ে যাবে, তোমরা কেউ দেখবেও না। আমি হয়তো বাড়িতে বসে বসে একা একা দেখবো। ঠিক আছে, আমি শুধু আজকে আমার ইন্ট্রোডাকশনটাই দেবো। পড়াশোনা তো শুনে নিলে, আমার বয়সও শুনে নিলে। বয়স আরেকবার বলে দিই, আমার 25+ হয়ে গেছে। ঠিক আছে? যারা 18 বছর 19 বছরের ছেলেরা আমাকে এই মেসেঞ্জারে গিয়ে বলো না যে তোমাকে আমার খুব পছন্দ, তোরা পড়াশোনা কর। 18 বছর ছেলে আমাকে মেসেজ করছে পড়াশোনা কর। আমার হবিস, ছোট থেকে আমি নাচ শিখতে ভালোবাসি, এটা বললাম। নাচটা আমার খুব পছন্দের জায়গা, খুব ভালোবাসার জায়গা। নাচ ছাড়াও আমার আঁকতে ভালো লাগে, আমি আঁকাও শিখেছি। লাস্ট ছেড়েছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময়। নাচতে ভালো লাগে, আঁকতে ভালো লাগে, কিছু হাতের জিনিস বানাতে ভালো লাগে, রান্না করতে খুব ভালো লাগে। ঠিক আছে? আমি তো জামা কাপড়ের ফেব্রিকের কাজও করেছি, একটা সময় বিক্রিও করেছি, যেগুলো ওই কোভিডের টাইমে কোনো কাজ ছিল না, বাড়িতে বসে থাকতাম, ডিস্টেন্সে পড়াশোনা হচ্ছে, মানে কিছুই করার নেই, বাড়িতে বসে ল্যাগ খাচ্ছি। তো ঠিক আছে, সেই সময় আমি জামা কাপড়ে, শাড়িতে, ব্লাউজে, টি শার্টে, পাঞ্জাবিতে ফেব্রিকের ডিজাইন করে দিতাম, নিজে হাতে এঁকে দিতাম। ঠিক আছে? নিজের ডিজাইনে। তো সেগুলো আমার থেকে অনেকেই, আমি প্রথম শুরু করেছিলাম যে আচ্ছা দেখো এই ব্লাউজটা আমি বানিয়েছি এরকম বলে ছবিতে, ফেসবুকে ছবি পোস্ট করতাম, সেই দেখে অনেকে আমার কাছ থেকে সেগুলো বলতো আমাকে একটা বানিয়ে দাও। কেউ আর কি কাস্টমাইজড করতো যে আচ্ছা আমি এই লেখাটাই চাই আমার ব্লাউজে। কেউ বলতো যে তুমি ডিজাইন করে দাও তোমার পছন্দ মতন। এরকম আমি অনেক করেছি, অনেক। প্রায় 40-50টা তো আমার সেল হয়েই ছিল কোভিডের সময়। তারপর আবার বন্ধ হয়ে গেল, সব পরিস্থিতি ঠিক হয়ে গেল। তখন আমার আবার ইউনিভার্সিটিতে পড়াশোনার চাপ বাড়লো, তখন ইন্টার্নশিপের সময় ছিল, ইন্টার্নশিপে আমাকে রেগুলার যেতে হতো এদিকে ওদিকে অনেক জায়গায়। তো সেসবের জন্য আমি একদম সময় পেতাম না, সেটা বন্ধ হয়ে গেল। তারপর ইন্টার্নশিপ শেষ হতে হতেই, মানে আমার কোর্স শেষ হতে না হতেই আমি চাকরিও পেয়ে গেছিলাম, তো চাকরিতেও ঢুকে গেছিলাম, সে সময় আবার বন্ধ হয়ে গেছিল। বাট ওই তারপরে এখন আমি মাঝে সাঝে আমি নিজের জামা কাপড়ে, নিজের ব্লাউজে, শাড়িতে ফাড়িতে এঁকে নিই। তো লাস্ট এই যে শাড়িটা এঁকেছিলাম কেরালা কটনে, পুরো ফুল টুল দিয়ে ভরিয়ে দিয়েছিলাম, একটা ব্লাউজ এঁকেছিলাম 3-4টে, সেগুলো তো তোমরা দেখেছো, সবাই ভালো বলেছো এরকম। ওই এটা আমার একটা প্যাশন, রান্না করাটা একটা প্যাশন, নাচটা আমার একটা প্যাশন, আঁকাটা আমার একটা প্যাশন। আমার ইচ্ছা আছে ভবিষ্যতে কখনো সেলাই শেখার, সেলাইটাও আমি শিখবো। সেলাই, সুচ সুতো দিয়ে সেলাই বা উল বোনা, এগুলো আমার খুব পছন্দের একটা, মানে ছোটবেলায়, অনেক ছোটবেলায় একবার দুবার করেছিলাম স্কুলে পড়তে, বাট ভুলে গেছি। অনভ্যাসী বিদ্যারাজ, তো সেটা আমার একবার ইচ্ছে আছে সেটা আবার নতুন করে শেখার, করার। তো এই আরো কিছু আছে যেটা আমি এখনো করে উঠতে পারিনি, বাট করবো। যেমন হচ্ছে সাঁতার শেখা। ঠিক আছে? দাবা খেলা। এই ২-৩টে আছে যেটা আমার ভীষণ পছন্দের। সাঁতার শেখা, এরকম আরো অনেক কিছু আছে যেটা আমি শিখতে চাই। আমি কখনো না কখনো শিখবো। আর আমি গান গাইতে একদম পারি না। বাট আমি নিজে ভালোবেসে গুনগুন করে গান করি যখন কেউ থাকে না। ঠিক আছে? ইনস্টাগ্রামে একবার দুবার এরকম গানের ভিডিও দিয়েছিলাম। অনেকে এরকম বলে দাও গান গেয়ে পাঠাও, গান গেয়ে পাঠাও, এরকম বলে। আর আমি করি না। কারণ আমি গান কখনো শিখিনি। কক্ষনো শিখিনি। লোকজন ভুল বোঝে, তুমি গান শিখেছো, তুমি মিথ্যা কথা বলছো। কেন ভাই মিথ্যা কথা বলবো আমি? আমি গান শিখিনি, আমি বলবো আমি গান শিখেছি।
পাগল। তো ওই গানটা না আমার তো কখনো শেখা হয়নি। এই বয়সে আর শিখতে পারবো বলে আমার মনেও হয় না, জানি না। তো কখনো যদি হয় তো আমি সেতার বাজানো বা বীণা বাজানো, কিছু না কিছু ইন্সট্রুমেন্ট বাজানো আমি শিখবো, এটাও আমার একটা ইচ্ছে আছে। তো এই গেল হবিস। পছন্দ পছন্দ তো তো সব বলেই দিলাম, পছন্দ পছন্দ। আর যদি অপছন্দ কিছু বলো, আর মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা আমি একদম পছন্দ করি না ভাই। আমিও মিথ্যা কথা বলি, কিন্তু সেটা কারো ক্ষতি করে না। কোনো একটা মিথ্যা কথা যদি সেটা কারো ক্ষতি না করে, যদি সেটা কারোর ভালো করে, তো সেই মিথ্যা কথা বলায় আমার কোনো আপত্তি নেই। কিন্তু সেই মিথ্যা কথা তুই বলবি না যে এই মিথ্যা কথা অন্য কাউকে কষ্ট দিচ্ছে। এইগুলো আমার একদম পছন্দ না। ঠিক আছে? এটা একটা অপছন্দের ব্যাপার বললাম। আরো ১টা ২টো অপছন্দ আছে। মানে অনেক অপছন্দের অনেক লিস্ট আছে। তো যেমন হচ্ছে যে, যখন মানুষ নিজেকে ভগবান ভাবে। আমি সব জানি, আমি সব পারি, তুই কিছু পারিস না, তুই কিচ্ছু জানিস না। এই ব্যাপারগুলো আমার ভীষণ অপছন্দ। আমি, হয় না যে Instagram একটা টার্ম আছে এই ব্যাপারটা খুব ভীষণ আমার ব্যাপার একটা ওরকম। কি বলে ঠিক জানি না। বাট হ্যাঁ, ভীষণ মানে ভীষণ বিরক্তিকর এরকম ধরনের অ্যাটিটিউড বা এই ধরনের মানুষ যারা এরকম বলে যে আমি সব জানি, তুই কিছু জানিস না। আমি সব জানি, আমি সুপিরিয়র, আমি ভগবান। এই ধরনের জিনিসপত্র থেকে ভাই ১০০ হাত দূরে থাকবি। আমি আমিও ১০০ হাত দূরে থাকতে চাই। তোরা ১০০ হাত দূরে থাকবি। আমি থাকি বা না থাকি, তোরা থাকবি। আর কি আছে? চলো অনেক বকবক করে ফেলেছি। আমার আর ভালো লাগছে না, আমার খিদে পেয়ে গেছে। এবার চলো ডায়েরি নিই। কে কি বলেছে সেসব কোয়েশ্চেন আমি পরপর বলতে থাকি। এত ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমার ফোনে তো বোধহয় সেভও হবে না। সেভ হলে আমার ছবি ভিডিও এডিট করারও জায়গা থাকবে না। তো ঝটপট এই ভিডিওটা শেষ করবো। ২০ মিনিটের নিচে আমি ভিডিওটা রাখবো। যদি ২০ মিনিটের বেশি ভিডিওটা হয়ে যায়, কি করবো? ঠিক আছে। প্রিয়াঙ্কা দি বলেছে, সবার আমি নাম নেব না। কয়েকজনের নাম নেব, কয়েকজনের নাম নেব না। আহ, সেটা কোয়েশ্চেন বুঝে। প্রিয়াঙ্কা বিশ্বাস লিখেছে, তুমি এত সুন্দরী কি করে? আমি মোটেই সুন্দরী নই, সবই ফিল্টারের কামাল, বুঝেছ? আর হ্যাঁ, স্কিনের আমি যত্ন নিই। সেটা তো ভিডিও টিডিও তো দিয়েই দিই। বাট ওইটুকুই। এখন হ্যাঁ, এখন বিবি ক্রিম মেখে বসে রয়েছি, লিপস্টিক লাগিয়ে বসে রয়েছি, মাস্কারা লাগিয়ে বসে রয়েছি, রায়ের ক্লিপ লাগিয়ে বসে রয়েছি। আর এই জামাটা নতুন জুডিও থেকে কিনেছি। এই জামাটা পরে একটা ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? সাগর পাল লিখেছে, তুমি তো রিপ্লাই দেবে না। কেন রিপ্লাই দেবো না বাবা? নিশ্চয়ই রিপ্লাই দেবো, কিন্তু সবার রিপ্লাই আমি দেওয়ার সময় পাই না, দিও না। উল্টো পাল্টা মেসেজ করলে উল্টো পাল্টা মেসেজে রিপ্লাই দেবো? পাগল নাকি আমি? কি লিখেছে? ওয়ান সাইডেড লাভার। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নৈহাটি। দীপ্তাংশু সেন লিখেছে, লাইফটা ভালো খারাপ মিশিয়ে এক্সিস্ট করে। তো এরকম একটা খুব ভালো, এরকম একটা খুব খারাপ দিনের কথা বলো। খুব ভালো দিনের কথা বলবো? খুব ভালো দিনের কথা হচ্ছে, কি বলবো? ভালো দিন, প্রথম যখন, অনেকগুলো আছে খুব ভালো দিন। প্রথম যখন আমি রাইকে দেখলাম, একদম প্রথম। ও আসানসোলে হয়েছে, তো আমি আসানসোলে গেছিলাম ওর হওয়ার কয়েকদিন পরে। প্রথম যখন রাইকে দেখলাম, রাইকে কোলে নিলাম, ছোট্ট ছোট্ট হাতগুলো, ছোট্ট ছোট্ট পাগুলো, ছোট্ট এইটুকু ছিল রাই। ওকে যখন কোলে নিলাম, সেটা একটা আমার কাছে মেমোরেবল ডে। ঠিক আছে? ভীষণ। ওর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তই মেমোরেবল। এখন না হয় বদমাস হয়ে যায়, বাট ঠিক আছে, বদমাস থাকাই ভালো। তো রাইকে যখন প্রথম কোলে নিলাম, সেটা হচ্ছে খুব ভালো একটা দিন। প্রথমবার যখন আমি স্যালারি পেলাম, সেটাও একটা খুব ভালো দিন ছিল। তো এরকম অনেক 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 ছোট ছোট, আমি না খুব ছোট ছোট জিনিসে খুব খুশি হয়ে যাই। মানে আমি এত খুশি হয়ে যাই ছোট ছোট জিনিসে, মানে বেয়ার মিনিমামের থেকেও মিনিমাম কোনো জিনিসে আমি খুশি হয়ে যাই। তো এটা একটা খুব খারাপ দিক। ব্যাপারটা হয়তো শুনতে খুব ভালো লাগে যে এই মেয়েটাকে তো একটুখানি একটা লজেন্স দিলেই এমন আহ্লাদে আটখানা হচ্ছে। ব্যাপারটা খুব খারাপ, জানো তো? কেন বললাম? লোকজন ভাবে কি এ এমনিই খুশি, একে আর কিছু করার দরকারই নেই। মানে এরকম ব্যাপার। মানে লোকজন তোমাকে গুরুত্ব দেবে না। যখন সে অনেক কিছু চাইবে, তখন তাকে লোকে এরকম আছে, এ অনেক কিছু চাইছে, তাহলে তার মানে তাকে কিছু একটা দিই। যে সে কিছুই চায় না, একটুতেই খুশি হয়ে যায়, তাকে মানে এ তো কিছুই চাইছে না, একটা লজেন্স চাইতে দিয়ে কি হবে? বাহ! এরকম ব্যাপার। তো ঠিক আছে, আমি অনেক ছোট ছোট জিনিসে খুশি হয়ে যাই। আমার গাছে ফুল ফুটলে আমি খুশি হয়ে যাই। এটাও একটা খুব ভালো দিক যে আমি বোগেনভিলিয়া গাছটা নিজের হাতে এরকম করেছি, পাতা ফাতা কেটেছি, সার ভার দিয়েছি, ফুল ফুটেছে, সেটাও আমার একটা খুব খুশির দিন, খুব ভালো দিন। এরকম অনেক অনেক খুশির সময় আছে, অনেক। খারাপ বলতে পারছি, একটা খুব খারাপ দিনের কথা বলো। বড় পিসি যেদিন মারা গেল, সেই দিনটা খুব খারাপ ছিল। কারণ বড় পিসি আর মনির সাথেই আমি ২৫ বছর কাটিয়েছি। বড় পিসির সাথে ২৫ বছর কাটাইনি। বড় পিসি যতদিন ছিল, একই বিছানায় আমি, মনি, বড় পিসি ঘুমাতাম। ২০ বছর বয়স পর্যন্ত, আমার ২০ বছর বয়স পর্যন্ত আমি, মনি আর বড় পিসি একই বিছানায় ঘুমিয়েছি, টানা ২০ বছর। যে মানুষের সাথে তুমি ২০ বছর একটা বিছানায় শেয়ার করছো, একই সাথে থাকছো, একই ঘরে থাকছো, খাচ্ছো দাচ্ছো ঘুমাচ্ছো, বড় পিসি জ্বর হলে বড় পিসি মাথা টিপে দিত।
বড় পিসির সাথে প্রচুর ঝগড়া করেছি, প্রচুর মারামারি করেছি, অনেক অনেক অনেক, মানে সপ্তাহে বোধহয় 8 দিন আমরা ঝগড়াই করতাম, মারামারি করতাম, এরকম ব্যাপার। তো বড় পিসি যেদিন মারা যায় তখন আমার 20 বছর বয়স ছিল, 2020-তে। সেটা একটা খুব খারাপ দিন ছিল, খুব খারাপ দিন ছিল। আবার সেই মুহূর্তে হয়তো আমি ব্যাপারটা এতটা ঘোরেছিলাম যে আমি রিয়েলাইজ করিনি, বাট মানুষ চলে যাওয়ার পর যে মানুষের ফিরে আসার কোনো চান্স নেই। আচ্ছা, সে ব্রেকআপ ব্রেকআপ হয়ে গেল, সেটা একটা আলাদা ব্যাপার, বাট যে মানুষ মারা গেলে সেই মানুষ তো আর ফিরে আসতে পারে না। এটা আমরা যখন রিয়েলাইজ করি যাচ্ছে যে গেছে তো গেছেই, আর আসবে না, এই ব্যাপারটা যখন মানুষ রিয়েলাইজ করে, তখন থেকে মানুষের খারাপ লাগাটা আস্তে আস্তে বাড়তে থাকে, যত দিন যায় তখন থেকে আস্তে আস্তে বাড়তে থাকে। এখনো যখন মানে ঘরের প্রতিটা কোণাতে, প্রতিটা জায়গাতে বড় পিসির একটা না একটা মেমোরিজ রয়েছে। তো সেগুলো যখনই যখনই হয়, কোনো ভালো বাড়িতে কোনো অনুষ্ঠানের দিনে, উৎসবের দিনে, পুজো টুজো যখন হয়, সব সময় মনে পড়ে যে বড় পিসিটা করতো, বড় পিসিটা করতো, এই করতাম, বড় পিসির সাথে ওই করতাম, মিস্টার বিন দেখলে বড় পিসির কথা মনে পড়ে, আমসত্ত্ব খেলে, নারকল খেলে বড় পিসির কথা মনে পড়ে, দুর্গাপুজোর দিনে বড় পিসির কথা মনে পড়ে, সবকিছুতে এরকম একটা ব্যাপার। তো সেই দিনটা খুব খারাপ ছিল। আরো একটা খুব খারাপ দিন ছিল, সেটা আমি জানি না আমার এই ভিডিওতে বলা উচিত কি উচিত নয়, বাট ঠিক আছে। যারা ছোট, আমাকে একজন মেসেজ করেছিল ইনস্টাগ্রামে, তার সাথে আমার বেশ কিছুক্ষণ কথাও হয়েছিল এই নিয়ে, এক্স টক্সিক বয়ফ্রেন্ড নিয়ে। ঠিক আছে, আমাকে এই জাজ করতো, আমাকে এরকম সন্দেহ করতো, এই করতো ওই করতো, মানে এরকম একটা ব্যাপার। বাই, যদি তোরা এরকম কোনো হিন্টস পাস, সিগন্যাল পাস যে আমার বয়ফ্রেন্ড টক্সিক, সঙ্গে সঙ্গে উল্টার দিকে দৌড়াবি, সোজা দৌড়াবি, একদম ফিরে তাকাবি না, সোজা দৌড়াবি। নইলে ব্যাপারগুলো বাড়তে 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 না, এমন আগাছা দেখেছিস তো, আগাছাকে প্রথমে যদি কেটে না ফেলিস না, আস্তে 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 অনেক বড় হয়ে যায়। তখন কিন্তু টানতে পারবি না, কেন টানতে তো পারবি, কিন্তু কষ্ট হবে। কেন অত কষ্ট করবি? প্রথমে যখন দেখছিস আগাছা তখনই কাট। সেই ভুলটা যখন আমি করেছিলাম, সেটা একটা খুব খারাপ সময় ছিল। এরকম বেশ কিছু ঘটনা ঘটেছিল, নাম নেবো না, কি কি হয়েছিল সেসব আমি বলবো না, বাট হ্যাঁ, সেই ব্যাপারগুলো খুব খারাপ ছিল। ব্যাপারগুলো আমি কাটিয়ে এসেছি, ফেস করেছি। একটা লাইন যদি আমি এখন বলি তাহলে লোকজন এসে কমেন্ট বক্সে কত কিছু বলবে, বাট ঠিক আছে। আই গট স্ল্যাপড টুয়াইস বাই হিম, ঠিক আছে, পাবলিক প্লেসে। তো এটা খুব খারাপ ব্যাপার। ঠিক আছে, আমিও এখন অনেক শয়তান হয়ে গেছি ভাই, আমি এটাকে থাম্বনেল করে দেবো, ঠিক আছে। যাই হোক, তো এইরকম ঘটনাগুলো খুব খারাপ ছিল, তখন আমি ছোট ছিলাম, বুঝতে পারিনি, বাট এখন যখন মনে পড়ে আমার সম্মানে লাগে। ব্যাপারগুলো অনেক আগে হয়ে গেছে, বাট এখন আমার সেটা মান সম্মানে লাগে। তো এগুলো সব খুব খারাপ সময় ছিল, এরকম অনেক অনেক খারাপ সময়ের মধ্যে দুটো তিনটে আছে যেটা খুব খারাপ সময় ছিল। জয়দীপ দাস লিখেছে, এত কিউট কি করে শাড়ি পরলে বউ বউ লাগে। থ্যাংক ইউ, কিন্তু আমার বিয়ে হয়নি এখনো। প্রশান্ত দাস লিখেছে, প্রশান্ত রুই দাস, আপনাকে আমার খুব ভালো লাগে, আপনি আমার ক্রাশ। থ্যাংক ইউ। শুভ চক্রবর্তী, কি সুন্দর হাওয়া দিচ্ছে। শুভ চক্রবর্তী লিখেছে, এভাবেই সাফল্যের দিকে এগিয়ে যাও, মুখে আখড়া শাসি না। থ্যাংক ইউ, আমি সেটাই চাই। তোমরা পাশে থেকো, লাইক কমেন্ট করে দিও আমি ভিডিও ভিডিও ছাড়লে। এটা এইটুকুই তো, এইটুকু করতে কি টাকা লাগে বলো তো? লাইক একটা করবে, একটা কমেন্ট করবে, একটা শেয়ার করবে, এগুলো তো কি সমস্যা? টাকা লাগে? তো একে অপরকে সাপোর্ট করলে না, তখন যদি কেউ কাউকে সাপোর্ট করে তখনই সে এনার্জিটা পায়, এনথুসিয়াজম নিয়ে সে এগোতে পারে, যে আচ্ছা হ্যাঁ আমি এগোবো, আমাকে কেউ না কেউ তো আমার পাশে রয়েছে, সাপোর্ট করছে, আমার যা করছি সেটা কেউ না কেউ তো ভালোবাসছে। তখনই লোকে এগোতে পারে, এগোতে চায়। যখন কেউ একটা অনেক এফোর্ট দিয়ে কিছু একটা করছে, কেউ তাকে দেখছে না, কেউ একটা হাততালি দিচ্ছে না যে বাহ তুমি খুব সুন্দর করেছো, কেউ একদম সেজে গুজে কোথাও বেরিয়েছে অনেকদিন পরে, লিপস্টিক লাগিয়ে, যে কখনো লিপস্টিক লাগায় না, সে ভালোবেসে লিপস্টিক লাগিয়ে, তুমি যদি তাকে বলো যে লিপস্টিক লাগিয়েছো খুব সুন্দর লাগছে, তবে তো সে মনটা খুশি হয়ে যায়। তুই তাকাবি, লিপস্টিক লাগিয়ে যায়, মুখটা ঘুরিয়ে চলে যাবি, কেন বাবা? একটা ভালো কথা বলতে তো পয়সা লাগে না। সঞ্জনা আমাকে জিজ্ঞেস করেছে, সঞ্জনা আমার খুব ভালো বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা একসাথে স্কুলে পড়েছি, আমরা একই বেঞ্চে বসতাম, ঠিক আছে। ওর আমার একটা গল্প আছে, সে একটা সেতু নিয়ে, সে আমার 5 এরকম পড়েছিল, 5 থেকে আমার খুব 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 ক্লোজ ফ্রেন্ড। স্কুলে ওই বোধহয় আমার ফার্স্ট এরকম ক্লোজ ফ্রেন্ড, এখনো রয়েছে। সঞ্জনা আমাকে লিখেছে, তো আমাকে লিখেছে, তুমি কি জলপরি? না, আমি রানাঘাটা পড়ি। হ্যাঁ, জলপরি কি রানা থাকে? থাকতেই পারে। ঠিক আছে, কয়টা বাজে, আমাকে নিচ থেকে খাওয়ার জন্য ডাকাডাকি করছে, দেখতে পাচ্ছি না, দাঁড়া। শাম্ভু মুখার্জি লিখেছে, কোলাপ করে কেমন ইনকাম হয় ডিটেল ভিডিও পরে দেবো আমি, কারণ অনেক বড় ভিডিও, আমি আগেই বলে দিয়েছি, যদি এত দূর অব্দি এসে থাকো, দেখে থাকো, তাহলে বলবো যে আমি পরে বলবো এই ভিডিওটা নিয়ে, কারণ এর থেকে বেশি লম্বা আমি করতে পারবো না বাবা।
আদ্রি লিখেছে হোল স্টোরি টু স্টার্ট কন্টেন্ট ক্রিয়েশন, বলে দেবো পরের ভিডিওটাতে, কারণ এটা আমাকে শেষ করতে দাও। 8 ঘন্টা হয়ে গেল, এডিট করতে পারবো না, আমার 5 জিবি 6 জিবি 10 জিবি হয়ে যাবে এডিট করার পরে। রুদ্র বাসু লিখেছে আর ইউ সিঙ্গেল? নো, আই এম নট সিঙ্গেল। সৃজা বন্দ্যোপাধ্যায় লিখেছে কেউ যদি গান পারে তাহলে তার চ্যানেল গ্রো করতে প্লাস ইনকাম করতে কি পয়েন্টস খেয়াল রাখা উচিত? আমি এগুলো সব বলে দেবো বাবা, সৃজার সাথে আমার কয়েকদিন আগে বোধহয় কথা হচ্ছিল, তো ঠিক আছে আমি এগুলো সব পরের ভিডিওটাতে বলে দেবো। আজকে হচ্ছে জাস্ট যেগুলো যেগুলো না বলেই না সেগুলো। অনমিত্র লিখেছে কি খেতে সবচেয়ে ভালো? ও আমার খুব ভালো বন্ধু, অনমিত্র খুব ভালো বন্ধু। আমি সব থেকে বেশি ভালোবাসি খেতে গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত, আলু সেদ্ধ মাখা, সর্ষের তেল দিয়ে মাখা, ভাতটা ঘি দিয়ে মাখা, কাঁচা লঙ্কা দিয়ে মাখা, সমস্ত সেদ্ধ, আলু সেদ্ধ, পটল সেদ্ধ, ঝিঙা সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, বেগুন সেদ্ধ, সব সেদ্ধ আমি ভালোবাসি। যত রকমের সবজি সেদ্ধ করলে খাওয়া যায় সব সেদ্ধ আমি খেতে ভালোবাসি। মনোজিৎ লিখেছে কোয়েশ্চেন জিজ্ঞেস করে কি হবে? ভালো থাকো, সুখে থাকো, মোটিভেটেড থাকো, কাজ করো। থ্যাংক ইউ মনোজিৎ। মনোজিতের একটা এরকম চ্যানেল আছে, ও সাইকেল রাইডিং করে, তার ভিডিও দেয়। ও আমার অনেক দিন ধরে আমার সোশ্যাল মিডিয়াতে রয়েছে। ও ভীষণ এফোর্ট দেয়, ভীষণ হার্ড ওয়ার্কিং ও। তো থ্যাংক ইউ মনোজিৎ, তুইও ভালো থাক, এগিয়ে যা। সবসময় লাইফ সবার ক্ষেত্রে সমান হয় না, বাট চেষ্টা কর, আজ না হোক কাল সেটা হবেই। তুই যদি মন থেকে চাস তাহলে সেটা আজকে না হোক কালকে হবেই। আর হচ্ছে অদিতি আমাকে জিজ্ঞেস করেছিল নেক্সট ট্যুর আমাদের কবে হবে? হবে হবে, খুব তাড়াতাড়ি হবে। এই তো রোজ রোজ বৃষ্টি পড়ছে, আমি আজকে একটু বাইরে বেরিয়েছিলাম একটা কাজে, ও মা বৃষ্টি এমন নামলো, আমি তো চান করার পরেও আবার ভিজে গেলাম, আবার গা হাত পা ধুতে হলো। তো এই বৃষ্টির মধ্যে একটু বৃষ্টিটা কমুক, এই জুলাইয়ের লাস্টের দিকে আবার এরকম কিছু, ওটা আমি তোকে ফোন করে বলে নেবো। তো এরকম আরো কয়েকটা কোয়েশ্চেন ছিল বোধহয়, বাট সেটা অ্যান্সার দেওয়ার মতো নয়, খুবই আর কি ভালগার কোয়েশ্চেন আমি ইগনোর করতে পছন্দ করি, ঠিক আছে। বাট আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যদি এত দূর পর্যন্ত ভিডিওটা এসে দেখে থাকো, কেমন লাগলো বলো কমেন্ট করে, কারণ আমার ভিডিওটা করতে কিন্তু অনেক সময় লেগেছে, ঠিক আছে। আমি খালি পেটে বসে বসে ভিডিওটা করছি, তোমরা যদি দেখে থাকো তাহলে কমেন্ট করে দিও। যদি লিখতে ল্যাদ লাগে, যদি অনেক কিছু টাইপ করতে ল্যাদ লাগে, তাহলে একটা ইমোজি দিয়ে দিও, এটাই অনেক। মেক করে এসছে, জামা কাপড় বাইরে ঝুলছে, তুলতে হবে নাইলে মা। আজকের মতো টাটা। আমাকে কেমন লাগছে কেউ বলবে না জানি, কারণ এখন অন্ধকার হয়ে গেছে। আমি বাইরের আলোয় ভিডিও করছিলাম তখন একটুখানি ভালো ভালো লাগছিল দেখতে, এখন অন্ধকার অন্ধকার লাগছে। ঠিক আছে, এই রাইডের ক্লিপটা খুব সুন্দর, রাইডের ক্লিপটা নিয়ে চলে এসেছি। আজকের মতো টাটা। পরের ভিডিওতে আমি ডিটেলসে কন্টেন্ট ক্রিয়েশনের শুরু থেকে লাস্ট পর্যন্ত, এখনো পর্যন্ত লাস্ট নয়, এখনো পর্যন্ত 5 বছরে যা যা হয়েছে, কিভাবে কিভাবে করলে ভালো হবে, কিভাবে ফলোয়ার্স তাড়াতাড়ি বাড়ানো যায়, বা কি কি করলে গ্রোথ হবে, কি কি করলে পেইড প্রমোশন পাবে, সেটা আমি পরপর পরপর পয়েন্ট করে বলে দেবো, ঠিক আছে। এত ভাট বকবো না সেদিনকে, সত্যি বলছি, পরের দিন এত ভাট বকবো না, আমি পয়েন্ট করে শিডিউল করে, মানে শিডিউল করে বলছি সরি, পরপর পরপর পয়েন্ট করে আমি বলে দেবো। পরের দিনের ভিডিওটা আমি 15 মিনিটে শেষ করে দেবো পাক্কা।